বিশ্বের অন্যতম ঘনত্বপূর্ণ মেগা সিটি ঢাকায় কোটি মানুষের বসবাস। নগরীতে শিক্ষার্থী, কর্মজীবী সহ বিভিন্ন মানুষের নির্ধারিত সময়ে নিজ নিজ গন্তব্যে ছুটলেও নেই নিড়ে ফেরার নির্ধারিত সময়। যান্ত্রিক এই নগরীতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়া এসব মানুষের জন্য নেই পর্যাপ্ত শৌচাগার, নেই সুপেয় পানির ব্যবস্থা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা যারা ফিমেল আছি তাদের জন্য সেফ ওয়াশরুম এবং সেফ পানি দুইটারই খুব অভাব। রিক্সাওয়ালা মামারা যারা আছেন, তারপর হতেছে যারা একটু নিম্ন শ্রেণীর মানুষ আছেন, তারাও দেখা যায় যে পানি কিনতে পারবে না। 1 ঘন্টা ভাড়া মারতে পারেনি 20 টাকায়। আমি 20 টাকা পানি বোতল মনে করে যে এখানে খাবো কেমনে। অন্যতম জনসমাগম এলাকা শাহবাগ, কারওয়ানবাজার, রামপুরা, গুলশান, উত্তরা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেই শৌচাগারের সুব্যবস্থা। অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়, যেমন যে সমস্ত গণশৌচাগার আছে সেগুলোতে লাইন পড়ে যায়, বিশেষ করে মহিলাদের জন্য আরও সমস্যা হয়। পর্যাপ্ত পানির ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা করা উচিত। দু একটিতে থাকলেও অব্যবস্থাপনায় ব্যবহার অনুপযুক্ত সেসব শৌচাগার। কিছু পাবলিক টয়লেট আছে কিন্তু সেগুলোতে আবার হাইজিন মেনটেন করা হয় না বা অব্যবস্থাপনা অনেকটাই আছে। রাস্তায় রাস্তায় যে পাবলিক টয়লেট আছে তো সেগুলোর অবস্থা এত খারাপ, ওগুলোর মেনটেনেন্স এত খারাপ, যেখানে নারী তো দূর থাক, পুরুষরাও যেতে চায় না। পুরুষেরা বিভিন্ন মাধ্যমে প্রকৃতির প্রয়োজন সারলেও বিপাকে শিক্ষার্থী, কর্মজীবী সহ বিভিন্ন প্রয়োজনে রাজধানীতে আসা নারীদের, ফলে ইউরিন ইনফেকশন সহ রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও। রাস্তাঘাটে ওয়াশরুম না থাকলে মহিলাদের অনেক সমস্যা হয়। দেশের মা বোনের জন্য হলেও কষ্ট চিন্তা করে হলেও আমাদের মোবাইল টয়লেট বা যাই হোক এই ধরনের কোনো ব্যবস্থা রাখা উচিত। নাগরিক সুবিধায় বিশ্বের অন্যান্য শহরের তুলনায় বরাবরই পিছিয়ে থাকা রাজধানীতে শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা রাখার দাবি নগরবাসীর। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।